যে সায়েন্সকে আমরা বানিয়েছি এখন জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম। কোনো কিছু সায়েন্স যদি বলে সত্য, আমরা বলি হ্যাঁ সত্য, যদি বলে মিথ্যা, আমরা বলি মিথ্যা। ওকে জিজ্ঞাসা করেন যে কবরের আযাব কাকে বলে, সায়েন্সের দৌড় শেষ। জিজ্ঞাসা করেন রূহ কাকে বলে, আত্মা কাকে বলে, ওর দৌড় শেষ। ঘুম এবং স্বপ্নের সংজ্ঞা দাও, দৌড় শেষ। পরকালের জীবন সম্পর্কে প্রশ্ন করলে তো ওর প্যান্ট নষ্ট হয়ে যাবে। আমরা এখন জ্ঞানের সংজ্ঞা বানিয়েছি এমন যে এই পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে যা প্রমাণিত হবে সেটাই জ্ঞান, এর বাইরে কোনো জ্ঞান নাই। এটা একটা শিরকি দর্শন। এই শিরকে নিমজ্জিত হয়ে আমরা জ্ঞান অর্জন করছি। এ কারণেই দেখা যায় চাক্ষুষ যা দেখি না সেগুলোকে আর বিশ্বাস করতে মন চায় না। আমাদের মাথা থেকে ওয়াশ করে দিয়েছে পশ্চিমারা। তো সবকিছুকে আপনি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে প্রমাণ করতে পারবেন না। একজন প্রশ্ন করছে জান্নাত জাহান্নাম তো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, তাহলে জান্নাত জাহান্নামের কি অস্তিত্ব আছে? উত্তর হচ্ছে জান্নাত জাহান্নাম বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, এটা বিজ্ঞানের ব্যর্থতা, জান্নাত জাহান্নামের ব্যর্থতা নয়। জ্ঞান অর্জনের মানদণ্ড ঠিক করেন। প্রশ্ন করা হবে, মাইয়েত শুনতে পারবে যে মানুষ চলে যাচ্ছে হেঁটে হেঁটে, দুজন ফেরেশতা আসবেন যাদের ব্যাপারে অন্যান্য হাদিসে বর্ণিত আছে। প্রথম প্রশ্ন করা হবে, তাকে উঠিয়ে বসানো হবে, মান রব্বুক, কে তোমার রব? পৃথিবীতে কেউ যদি শিরিক করে থাকে এবং শিরিকরত অবস্থায় মৃত্যুবরণ করে বিনা তওবায়, সে উত্তর দিতে পারবে না কে আমার রব। মান রব্বুক উত্তর তারাই দিতে পারবেন ইনশাআল্লাহ যারা পৃথিবীতে শিরিকবিহীন অবস্থায় মৃত্যুবরণ করবে। আর আমি অনেকদিন বলেছি মানুষের চিন্তার মধ্যে শিরক হয়, এটাকে আকীদাগত শিরক বলে। আমলের মধ্যে শিরক হয়, মানুষের কথার মধ্যে শিরক হয়। বেসিক্যালি এই তিন পদ্ধতিতে শিরক হয়ে থাকে। যেমন কেউ বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই, নাউযুবিল্লাহ। কেউ বিশ্বাস করে যে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেননি, বিগ ব্যাং থেকেই সৃষ্টি হয়েছে। কেউ বিশ্বাস করে যে আল্লাহ আছেন, আরও অনেক ইলাহ আছে। কেউ বিশ্বাস করে আল্লাহ ছাড়া কেউ রূপ ভালো করতে পারে, কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে পার করিয়ে দিবে। এরকম চিন্তা চেতনা কারো যদি থেকে থাকে, এটা হচ্ছে বিশ্বাসগত শিরক। আমি কি বোঝাতে পারছি? কিছু আছে কর্মগত শিরক, যেমন কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করলো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাইলো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করলো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো এবং কুরবানি করলো। কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের হালালকে হারাম করে দিল, আল্লাহর হারামকে হালাল করে নিল। তাকদীর, আল্লাহর তাকদীর ভাগ্যকে অস্বীকার করলো। এমনকি আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করলো দুনিয়া পাওয়ার আশায়। নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য, যাকাত দিচ্ছে, সাদাকা করছে মানুষের বাহবা পাওয়ার জন্য। মানুষ অনেক বড় আলেম, মুফাসসির বলবে, মুহাদ্দিস বলবে, শায়েখ বলবে, এই জন্য দ্বীনের প্রচার করছে, দুনিয়ার স্বার্থে দ্বীনের জ্ঞান অর্জন করেছে। এগুলো সবই শিরকের অন্তর্ভুক্ত, কর্মগত শিরক।